তো আমাকে ভালোবাসিস এমন হিরোইন। শাকিব খান এবং পপি একসময়ে জনপ্রিয় জুটি ছিল। সময়ের ব্যবধানে শাকিব খান আজকে অনেক উপরে, আর পপি সিনেমা থেকে বিদায় নিয়েছেন বললেই চলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো শাকিব খান এবং পপি জুটি বেঁধে সর্বমোট কয়টি ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সকল ছবিগুলো কেমন ব্যবসা করেছিল আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন দুজন দুজনার ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন আবু সাইদ খান। 1999 সালের 29 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন ময়ূরী মেহেদী, শায়লা, রাজীব আহমেদ শরীফ, শারমিন, আনিস, ববি, মিজু আহমেদ, নাদের খান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। শাকিব খান পপির প্রথম জুটির ছবি ছিল দুজন দুজনার। ছবিটির বাজেট ছিল 70 লক্ষ টাকা, আর এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর শাকিব খান পপি জুটির মুক্তি পায় হীরাচুনি পান্না সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। ছবিটি মুক্তি পেয়েছিল 2000 সালে 17 মার্চ ঈদুল আজহায়। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আমিন খান, ময়ূরী, রাজীব, রুজি আফসারি, খালেদ আক্তার কল্পনা, সাঙ্গু পাঞ্জা, নাসির খান, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের হীরাচুনি পান্না ছবির আয় হয়েছিল 8 কোটি 40 লক্ষ টাকা। তুমি যদি পৃথিবীতে না আসতে আমি কি পৃথিবীতে। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন বাপ বেটির যুদ্ধ সিনেমাতে। পরিচালক হলেন দেলোয়ার জাহান ঝন্টু। 2001 সালের 8 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আলমগীর রাজ্জাক, মারুফ, সূচনা, নাসির খান, গাঙ্গুয়া, জাহানারা ভুইয়া সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বাপ বেটির যুদ্ধ ছবির বাজেট ছিল 70 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপ বেটির যুদ্ধ ছবিটি 30 লক্ষ টাকা আয় করেছিল। শাকিব খান পপি জুটির মুক্তি পায় বিশ্ব বাটপার সিনেমা। বাদল খন্দকার পরিচালিত বিশ্ব বাটপার 2001 সালের 29 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আমিন খান, শাহনাজ, ডলি জহুর, অমল বোস, আফজাল শরীফ, রাজীব, নাসির খান, ডিপজল, সাদেক সিদ্দিকী, কালা আজিজ সহ আর অনেকেই অভিনয় করেন। বিশ্ব বাটপার ছবির বাজেট ছিল 80 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্ব বাটপার ছবির আয় হয়েছিল 40 লক্ষ টাকা। একটা পৃথিবী শাকিব খান পপি জুটির মুক্তি পায় গণদুশ্মন সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। 2001 সালের 3 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে মান্না, মনমন, আলিরাজ, খালেদ আক্তার কল্পনা, রিনা খান, গাঙ্গুয়া, ইলিয়াস কুবরা, চিতা, আমির সিরাজি, সিরাজ হায়দার, আফজাল শরীফ, ডিপজল, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের গণদুশ্মন ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন ডাকুরানি ছবিতে। এম.এ. রহিম পরিচালিত ডাকুরানি 2001 সালের 17 ডিসেম্বর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আলেকজান্ডার বো, ময়ূরী মেহেদী, পলি, মিজু আহমেদ, খালেদ আক্তার কল্পনা, কেয়া, আমির সিরাজি, লিটন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 80 লক্ষ টাকা বাজেটের ডাকুরানি ছবির আয় হয়েছিল 90 লক্ষ 50 হাজার টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন জুয়ারি ছবিতে। কেউ পরিচালিত জুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল 2002 সালের 25 জানুয়ারি। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে হেলাল খান, শানু, প্রবীর মিত্র, অমল বোস, ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 60 লক্ষ টাকা বাজেটের জুয়ারি ছবির আয় হয়েছিল 80 লক্ষ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন ভয়ঙ্কর পরিণাম ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান বাবু। 2002 সালের 19 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আমিন খান, মনমন, প্রবীর মিত্র, শারমিন, নাসরিন, কমল, ডন, সুরুজ বাঙালি, ববি, কাবিলা, সিরাজ হায়দার, সাদেক বাচ্চু, দিলদার, মিশা সওদাগর, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের ভয়ঙ্কর পরিণাম ছবির আয় হয়েছিল 90 লক্ষ 50 হাজার টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন দস্যু ছবিতে। শওকত জামিল পরিচালিত দস্যু 2002 সালের 20 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আলেকজান্ডার বো, ময়ূরী মেহেদী, উর্মি, আনোয়ার
সারোয়ার হোসেন, জামিলুর রহমান শাখা, মিজু আহমেদ, আফজাল শরীফ, কাবিলা, নিল্টন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। ৮০ লক্ষ টাকা বাজেটের দস্যু ছবির আয় হয়েছিল ১,৩০,০০,০০০ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন ক্ষমতার দাপট ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন এজে রানা। ২০০৩ সালের ৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আলেকজান্ডার বো, ময়ূরী, আলিরাজ শাহনাজ, মেহেদি, সুজানা, আমির সিরাজি, জামিলুর রহমান শাখা, বাদল, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। ৮০ লক্ষ টাকা বাজেটের ক্ষমতার দাপট ছবির আয় হয়েছিল ৩০,৬০,০০০ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন ওরা সাহসী ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন আবু সাইদ খান। ২০০৩ সালের ৮ আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, হেলাল খান, রত্না, নাসির খান, জাম্বু, নাদের খান, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। ৯০ লক্ষ টাকা বাজেটের ওরা সাহসী ছবির আয় হয়েছিল ৩০,৪০,০০০ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন বস্তির রানী সুরিয়া ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর। ২০০৪ সালের ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে মেহেদি, ঝুমকা, শাহনাজ, গাঙ্গুয়া, ইলিয়াস কুবরা, সিরাজ হায়দার, রাশেদা চৌধুরী, মিশা সওদাগর, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। ১ কোটি টাকা বাজেটের বস্তির রানী সুরিয়া ছবির আয় হয়েছিল ১,২০,০০,০০০ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন যমজ সিনেমাতে। এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন। ২০০৭ সালের ১ জানুয়ারি ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে নদী, মেহেদি, ডলি, ওমর সানি, আলিরাজ, সাদেক বাচ্চু, খালেদ আক্তার কল্পনা, নাসির খান, আসিফ ইকবাল, শিবা, শানু, নাসরিন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। ১ কোটি টাকা বাজেটের যমজ ছবির আয় হয়েছিল ২,৫০,০০,০০০ টাকা। শাকিব খান পপি জুটি বেঁধে অভিনয় করেন দানব সন্তান ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন উত্তম আকাশ। ২০০৭ সালের ১৪ অক্টোবর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। শাকিব খান পপি ছাড়াও এই ছবিতে আরমান খান, নাসরিন, নাসির খান, নাজমা, মাসুম আজিজ, ড্যানিরাজ, সুশান্ত, কাবিলা, বাদল, ববি, জ্যাকি আলমগীর, সুচরিতা, ওমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। ৯০ লক্ষ টাকা বাজেটের দানব সন্তান ছবির আয় হয়েছিল ৮০,৯০,০০০ টাকা। তো বন্ধুরা, এই ভিডিওটি সাজানো হয়েছে যে ছবিতে শাকিব খানের নায়িকা পপি ছিলেন সেই সকল ছবি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। শাকিব খান পপি জুটি বেঁধে সর্বমোট ১৪টি সিনেমাতে অভিনয় করেছিলেন।